তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া করে মজলিস হযরতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সবকে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপে খুব জরুরা খুব দরকারি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন, আকেল মান করলে ইশারাই কাফি, বেশি লম্বা চড়া নয়। আমি আপনাদের ভাই ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নাই। মনে রাখবেন, যাদের মধ্যে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, জাররা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, তার ঠিকানা হবে, জোরে বলুন, আর একটু জোরে বলুন, জাহান্নাম। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ তাআলা শুধু আমাকে বাংলায় ঘোরাইনে, সারা ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনউ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কটা রাজ্যের কথা বলবো। ভারতের বাইরে আল্লাহ আমাকে বিভিন্ন দেশে নিয়ে গেছেন। দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ। আপনাদের সকলের দোয়া, আপনাদের সকলের মা বাবার দোয়াই, আমার পীর মুর্শিদের দোয়াই আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, 8 বার মক্কা শরীফ, মদিনা শরীফ নিয়ে গিয়েছিলেন। এই হাত দুটো দেখছেন, আল্লাহর বাইতুল্লাহ ঘরে বারেবার বুলিয়েছি, বারেবার বুলিয়েছি। আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের কোনায় একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যে পাথরটার কাছে গিয়ে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের সামনে সামনে গিয়ে বলেছিলেন, এই পাথর, এই পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমত নাই, তবে হ্যাঁ পাথর শোন, পৃথিবীতে আল্লাহ যত পাথর পাঠিয়েছে, মূল্যবান মূল্যবান পাথর, হীরা, মণি, মুক্তা, চুনি, পান্না, যত পাথর পাঠিয়েছে, আল্লাহ সবচেয়ে সম্মান তোকে দান করেছে। কেন জানিস? এ পাথর, কেন জানিস? হাজরে আসওয়াদকে বলছে, তোকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দান করেছেন এই কারণে আমার রাসূল তোকে চুমা দিয়েছেন। এর জোরে বলা যাবে না? আয়, হাজরে আসওয়াদ পাথরটাকে বলছেন, আমিরুল মুমিনিন আয়, আমার রাসূল তোকে চুমা দিয়েছে, আমি ওমরে তোকে চুমা দিয়েছি। এর জোরে বলুন। আমি আমার জীবনে প্রথম হজে গিয়েছিলাম 26 বছর বয়স, যখন আমার 26 বছর বয়সে এমন একটা ওয়াক্ত নাই আমি জামাতে নামাজ পড়িনি কাবা শরীফের সম্মুখে।
ইয়াং ছিল, দুর্দান্ত ছিল। প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়লে আমার কাজ থাকতো হাজরা আসওয়াদের চুমা দিয়া। প্রত্যেক ওয়াক্তে এই মুখ দেখছেন হাজরা আসওয়াদের চুমা দিচ্ছি, এই হাত আল্লাহর কাবায় বলেছি, রাসূল পাকের দরবারে সরমুখে দাঁড়িয়ে রাসূলকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে তুলেছি। হযরতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সাহাবে আপনারা এসেছেন, সেই হুজুর কেবলা ইসালে সাহাবে দুটো হাত তুলে দোয়া চাই। এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন। আর আমরা যারা গিয়েছি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের আরেকবার করে যেন কবুল করে নেন। যে কথাটা বলতে চাইছি, আপনারা বয়স্ক, মুরব্বী, জওয়ান, যুবক ভাইয়েরা, বাচ্চা, মাসুম ভাইগুলো নিচেই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকল মিলে হাতের ইশারা করে একটু আমাকে জানান, বুঝতে পারি। জোরে বলুন, সবাই হাত তোলেন না তো, হাত নাবান মনে আলহামদুলিল্লাহ। এই স্টেজটা কেন করা হয়েছে আমি জানি না। আল্লাহ কি আমাকে এত মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার করেছে নাকি? এই স্টেজটা করা হয়েছে আলেম ওলামারা এসে ওয়াজ নসিহত করবে, তাদের জন্য আমি জানি। তো তথাপি আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইলাম কেন, অর্ডার চাইলাম কেন, হুকুম চাইলাম কেন? শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু নিয়ে যান আজকে এখান থেকে। মনে রাখবেন, তারওয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম কায়েম হয়নি, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এরপরে একটা মনে রাখুন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। এর বলতে শুনুন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। খোদার কসম খেয়ে বলে যাচ্ছে আজকে মজলিসে, সারা পৃথিবীতে ইসলামের আলো জ্বলছে, জ্বলছে, জ্বলছে। ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত জ্বলবে একমাত্র আমার রাসূল পাকের আদর্শ দ্বারাই। এটা জোরে বলবেন না? আসুন আরো সহজ ভাষায় বুঝাই।